রাতে ঘুমানোর আগে একটি আমল করলে মাথার টেনশনও দূর হয়, নিশ্চিত জান্নাতের সুসংবাদ ওই আমলের মাধ্যমে চলে আসে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস থেকে জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসে বললেন, এই মুহূর্তে মজলিসে যে সাহাবী উপস্থিত হবে, যে ব্যক্তিটি উপস্থিত হবে, ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, একজন সাহাবী ওই সময় এসে উপস্থিত হলো। দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা ছিলেন। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময় যে ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, আবার ওই ব্যক্তি এসে উপস্থিত হলেন। তৃতীয় দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই ঘোষণা দিলেন, আবার একই ব্যক্তি উপস্থিত হলেন। একজন সাহাবী চিন্তা করলেন, কিরে, কি এমন আমল করে এই সাহাবী তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। ওই সাহাবীর কাছে এই সাহাবী গেলেন, যে বললেন, ও ভাই, আমার 3 দিন একটু থাকার আশ্রয়ের প্রয়োজন, আমি একটু আপনার সাথে থাকতে চাই, আপনার বাসায় একটু আমি মেহমান হতে চাই। ওই ব্যক্তি বললেন, চলেন, আহলান ওয়া সাহলান। তার বাসায় 3 দিন পর্যন্ত তিনি থাকলেন। ওই সাহাবী লক্ষ্য করলেন, অন্য সব সাহাবীরা যেরকম আমল করে, এই সাহাবী তো ঠিক একই রকমের আমল করে। অন্যান্য সাহাবীরা যেমন রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, এই সাহাবীও তাহাজ্জুদ পড়ে, যে তসবিহগুলো করে এই সাহাবীও করে। কোন স্পেশাল আমল তিনি পেলেন না। 3 দিন পর যখন চলে আসবেন, বললেন, ভাই, আমি এসেছিলাম আপনার কাছে এই জন্য, আমি 3 দিন যাবত আপনার আমলগুলোকে খেয়াল করলাম। আল্লাহর হাবিব যে আপনাকে 3বার জান্নাতের সুসংবাদ দিয়েছে, এর কারণটা আমি বের করতে চাইলাম, কি আমল আপনি এমন করেন, কি এমন স্পেশাল আমল আপনার রয়েছে। ওই সাহাবী তখন বলছেন, আমার উল্লেখ করার মতো কোনো স্পেশাল আমল আমার নাই, তবে আমি যখন ঘুমাতে যাই মনে মনে একটা আমল আমি করি। ঘুমাতে গেলে আমি আমার মনের মধ্যে যত মানুষের উপর ক্ষোভ আছে, কষ্ট আছে, যত দুঃখ আছে, পেরেশানি আছে, সব ভুলে যাই। আমি আল্লাহর উপর সব সঁপে দিয়ে আমি সব কিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে এরপরে আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, হয়তো আল্লাহ এই জন্যই আপনাকে এই মর্যাদা দান করেছেন, বিশ্বনবী 3বার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখন